হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আলিগড় স্টাডি পয়েন্ট। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ভারতের শাস্ত্রীয় নৃত্য, অর্থাৎ ভারতের মধ্যে ক্লাসিক্যাল ড্যান্স যেগুলো আছে এগুলা আজকে ক্লাসের মধ্যে আমি ডিসকাস করব। এখানে দেখতে পাচ্ছ নাম্বার 1 থেকে নাম্বার 8 পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছ নাম্বার 1 ভারতনাট্যম। এইগুলো হলো ক্লাসিক্যাল ড্যান্সের নাম, আর এইগুলো হলো রাজ্যের নাম, অর্থাৎ কোন রাজ্যে কোন ক্লাসিক্যাল ড্যান্স উৎপত্তিস্থল। এখানে দেখতে পাচ্ছ ভারতনাট্যম যেটি তামিলনাড়ু রাজ্যে, সেটির উৎপত্তিস্থল। নেক্সট নাম্বার 2 হলো কথক, এটি ক্লাসিক্যাল ড্যান্স। এই ক্লাসিক্যাল ড্যান্স এর উত্তরপ্রদেশের একটি ক্লাসিক্যাল ড্যান্স। উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স হলো কথক। নেক্সট কুচিপুড়ি যেটি, সেটি হলো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স। নেক্সট ওড়িশি যে ক্লাসিক্যাল ড্যান্সটি, সেটি হলো ওড়িশা রাজ্যের, সেটি একটি ক্লাসিক্যাল ড্যান্স। নেক্সট হলো কথাকলি যেটি, এই কথাকলি হলো কেরল রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স। নেক্সট সত্রিয়া যেটি, এটি আমাদের রাজ্য অসমের ক্লাসিক্যাল ড্যান্সের নাম হলো সত্রিয়া, অসম। নেক্সট হলো মণিপুর। মণিপুরের ক্লাসিক্যাল ড্যান্স হলো মণিপুরি। মণিপুরি হলো মণিপুর রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স। মোহিনীয়াট্টম যেটি কেরল রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স। কেরল রাজ্যের কথাকলি হলো কেরল রাজ্যের, এবং মোহিনীয়াট্টম হলো কেরল রাজ্যের ক্লাসিক্যাল ড্যান্স। এই হলো ভারতের ক্লাসিক্যাল ড্যান্সগুলা, যেগুলো সঙ্গীত নাটক একাডেমি দ্বারা রিকগনাইজ অর্থাৎ স্বীকৃতিপ্রাপ্ত এই 8টি ক্লাসিক্যাল ড্যান্স আজকের ক্লাসে আমি আলোচনা করলাম। পরবর্তী ক্লাসের মধ্যে আমি ভারতের মধ্যে কোন রাজ্যে কোন জনজাতি বসবাস করে এবং কোন জনজাতিরা কি কি উৎসব পালন করে, পরবর্তী ক্লাসের মধ্যে আপনাদের সম্মুখে আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ।